হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি অত্যন্ত খুশির খবর এবং সুখবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। বেকার ছেলে মেয়েদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে বন্ধুরা। কে? আমাদের মুখ্যমন্ত্রী। যে বন্ধুরা বেকার ছেলে মেয়েদের জন্য নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য একটি বিরাট বড় খুশির খবর বন্ধুরা। তোমাদের জন্য একটি লোন প্রকল্প চালু করেছে বন্ধুরা। কে? আমাদের মুখ্যমন্ত্রী। যে বন্ধুরা কত টাকা পেয়ে যাবে এই লোনটা, কবে মুকুব করতে হবে, কি করে পাবে এবং আরও বিস্তারিত আমরা নতুন নতুন খবর জানাবো। দুয়ারে সরকার নিয়ে একটি বিরাট বড় ঘোষণা রয়েছে বন্ধুরা। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত জেনুইন খবরগুলো আমরা তো সর্বপ্রথম তোমাদের চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। সুতরাং আর দেরি কিসের? আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ খবরটা এবং আপডেটটা কী রয়েছে আমরা দেখে নিই। আজকে লেটেস্ট খবরটা কী রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মার্চের মধ্যে 1,30,000 ছেলে মেয়েকে 5 লক্ষ টাকা ঋণ দিবে জিয়া বন্ধুরা। মার্চের মধ্যে, যে আগামী বছর নতুন বছর আসতে চলেছে, এর মধ্যে প্রত্যেকে কতজন ছেলে মেয়েকে দিবে 5 লক্ষ টাকা ঋণ? 1,30,000। মানে কতজন বেকার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারবে একবার কল্পনা করতে পারছো না। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কত গুরুত্বপূর্ণ ভিডিও। এটি কবে ঘোষণা করেছে? শিলিগুড়িতে যে সভাটা হয়েছে কয়েকদিন আগে, সেখানে ঘোষণা করেছেন কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কি বলেছে আমরা বিস্তারিত দেখে নেব। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়া বন্ধুরা আমরা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় উত্তরবঙ্গে সফরে গিয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি সভা থেকে একাধিক বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। জিয়া বন্ধুরা একাধিক বড় প্রকল্প এবং নতুন ঘোষণা করেছে। নতুন প্রকল্পের নিজে দাঁড়িয়ে সবুজ সাথী সাইকেল দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। জিয়া বন্ধুরা আমরা কি জানি সকলে, কি প্রত্যেকেই যারা স্কুলে পড়াশোনা করে তারা প্রত্যেকে কি সাইকেল পায়? 9 বা 10 ক্লাসে উঠলেই তারা সাইকেল পায় একটা করে। রাজ্য সরকারের তরফে বেকার ছেলে মেয়েদের ঋণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য। জিয়া বন্ধুরা বেকার ছেলে মেয়েরা যারা সরকারের কাছে চাকরি চাইছে, তাদেরকে আর চাকরি চাইতে হবে না। তারা চাইলে কি ব্যবসা বড় হয়ে গেলে তারা নিজে নিজে সেখানে কাজে লাগাতে পারবে অনেক কর্মচারীকে, যাতে করে এককালীন 5 লক্ষ টাকা ঋণ দিয়ে সাহায্য করা হচ্ছে। জিয়া বন্ধুরা সেটা ধাপে ধাপে দিতে পারে বন্ধুরা, একবারে নাও দিতে পারে, সেটা দিবে এই আশ্বাসটা দিয়েছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরাসরি সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কি বলেছে আমরা দেখে নেব। আগামী মার্চের মধ্যে স্বনির্ভরতার প্রকল্পের মাধ্যমে রাজ্যে 1,30,000 ছেলে মেয়েকে 5 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে, যার ফলে কি বহু ছেলে মেয়ে লাভবান হবে। যে আপনারা দেখতে পাচ্ছ কত বড় একটি বিরাট সুখবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে চাকরির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করে তাদের স্বনির্ভর করা তোলার লক্ষ্যে। জিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ কি লক্ষ্য এই প্রকল্প বা স্কিমটা চালু করছে আমাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঋণের উদ্যোগ নিয়েছে রাজ্য। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর এই প্রকল্পে 2 লক্ষ ছেলে মেয়েকে ঋণ দেওয়া হয়ে থাকে। জিয়া বন্ধুরা প্রত্যেক বছর 2 লক্ষ ছেলে মেয়েকে এটা ঋণ দেওয়া হয় বন্ধুরা। এবছরও এখনও পর্যন্ত 70,000 ছেলে মেয়েকে ঋণ দিয়েছে রাজ্য বন্ধুরা। এটা আগামী বছরের কথা বলেছে, মার্চ থেকে এটা শুরু হবে। এরপরে প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মার্চের মধ্যে বাকি 1,30,000 ছেলে মেয়েকে কত টাকা করে দিবে? 5 লক্ষ টাকা বন্ধুরা। এই টাকাটা কম নয়, এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট বন্ধুরা। বলে এটা পেলে কতটা উপকৃত হবে বুঝতেই পারছো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে সারা দেশে 40% বেকারত্ব বেড়েছে। জিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারের কোনো গভর্নমেন্টে এর কোনো সরকারি পরীক্ষায় হচ্ছে না, তাহলে চাকরি কি করে হবে? সেখানে কি আমাদের বাংলার কি অবস্থা? সেখানে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি ঘটেছে কত শতাংশ? 40% বেশি বন্ধুরা। মানে দেখতে পাচ্ছ ওখানে বেশি বেড়েছে, এখানে 40% বেশি বৃদ্ধি ঘটেছে কর্মসংস্থানে। সে যাই যে কিছুটি জব হোক না কেন, যা অত্যন্ত গর্বের বিষয়। দুয়ারে সরকার নিয়ে একটা কি বড় ঘোষণা দিয়েছে সেটা দেখে নিব আমরা। দুয়ারে সরকার সাফল্যের প্রসঙ্গে টেনে বলেন মুখ্যমন্ত্রী, 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর আবারও দুয়ারে সরকার হবে। জিয়া বন্ধুরা আজকে থেকে শুরু হয়ে গেছে, সেটা কবে চলবে? 30 ডিসেম্বর পর্যন্ত, মানে এই বছরে এটা লাস্ট দুয়ারে সরকার। সুতরাং
যে যে কিছু স্কিম থেকে তোমরা এখনো পিছিয়ে পড়ে আছো, আবেদন করনি তারা তোমরা অবশ্যই আবেদন করবে। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার এবং 12 লক্ষ বিধবা ভাতার কেস জমা পড়ে আছে, সেগুলো রিভিউ করছি। মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছে কত 9 লক্ষ লক্ষ্মী ভাণ্ডার। তোমরা সকলেই জানো বাড়িতে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় প্রত্যেক মাসে কি 500 টাকা করে পেয়ে যায়, এবং বিধবা ভাতা যারা পায় তারা 1000 টাকা করে পেয়ে যায় বন্ধুরা। সুতরাং এতটা এখনও বাকি রয়েছে, এগুলো রিভিউ চলছে। রিভিউ কমপ্লিট হয়ে গেলে কী হবে, তা হয়ে গেলে নতুন বছরে পেয়ে যাবেন, মানে চলতি মাসে জানুয়ারি মাসে কিন্তু পেয়ে যাবে এই সমস্ত টাকা। এদিন একজোটে 47টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জিয়া বন্ধুরা। উত্তরবঙ্গে সফরে গিয়ে 47টি প্রকল্প উদ্বোধন করে, এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করে জিয়া বন্ধুরা। একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। পাশাপাশি এদিনে সভা থেকে বকেয়া ইস্যু নিয়ে কেন্দ্রকে ফের একবার তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়া বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যের অনেকটা বকেয়া বাকি রয়েছে কার কাছে, কেন্দ্র সরকারের কাছে। তারা আমাদেরকে ঠিকমতো টাকা দিচ্ছে না, তাহলে কি করে উন্নয়নটা করবে এবং কোথা থেকে টাকাটা দিবে। এর জন্য যেমন দেখতে পাচ্ছ বেকার ছেলে মেয়েদের জন্য নিজের পায়ে দাঁড় হওয়ার জন্য এই প্রকল্পটা একটা দারুণ স্কিম চালু করেছে বন্ধুরা তোমরা। সুতরাং যারা যারা আবেদন করতে ইচ্ছুক, এ নিয়ে ডিটেলসে আরও যখন নোটিফিকেশন আসবে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। কি করে অ্যাপ্লাই করবে, কবে থেকে পাবে টাকাটা, সমস্ত কিছুকে আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। সুতরাং আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, মিস করবে না বন্ধুরা। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কি আমরা তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইকনটি প্রেস করে ফেসবুক পেজ থেকে দেখতে পেজটি অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।